শীতের সকালে কুয়াশা ভেদ করে ভোরের আলো কিছুটা অস্পষ্ট হলেও জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে হাজারো মানুষ আর হাতে হাতে লাল সবুজ পতাকায় জানান দিচ্ছে বিজয়ের বারতার। করোনাকালীন সতর্কতা অনেকটাই ম্লান হয়ে গেছে দেশ মাতৃকার ভালোবাসার কাছে। এটান অস্তিত্বের, এটান শিকড়ের। আমি আমার সন্তানদেরকে শেখাতে চাই যে কোনটা বিজয় দিবস, কোনটা স্বাধীনতা দিবস, কোনটা আমাদের ভাষা দিবস, সেই চেতনাগুলো যাতে আমাদের বাচ্চাদের মধ্যে জন্ম নেয়। বাবার সাথে আসছি বিজয় দিবস দেখতে, উৎসাহিত করার জন্য বা দেখানোর জন্য, বোঝানোর জন্য ওদের আনছি। বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা। নতুন করে উগ্র মৌলবাদের উত্থানে সবাই উদ্বিগ্ন, তারপরেও এত প্রাণের বিনিময়ে পাওয়া বাংলাকে রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। এই দেশটা বাঙালিদের দেশ, এই দেশটা কোনো ধর্মের দেশ না। সেটা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এখনো লড়াই করে যেতে হবে। 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে। সেই বাংলাদেশে কোনো মৌলবাদীদের যে অসাধু চক্র যে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটি বাংলাদেশের তরুণ সমাজ খুব শক্ত হাতে বিচক্ষণতার সাথে প্রতিহত করবে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মা বোনদের সম্মান ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতাটা পেয়েছি। তো সেক্ষেত্রে আমাদের উচিত স্বাধীনতাটা আমাদের বুকে ধারণ করা। যে চেতনা নিয়ে জীবন বাজি রেখে এই স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের মনে আজ হতাশার ছায়া। জানালেন এখনো বাকি অনেক কাজ। বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে গেলে প্রথমেই এই দেশের লোকের নৈতিক চরিত্রটা ঠিক করতে হবে। এটা যদি না হয়, যে মন্ত্রীও চোর হয়, সংসদ সদস্য হলো, চেয়ারম্যান হলো, মেম্বার হইলো, তো এই দেশ উন্নয়ন করবো কেটা? এই যে যারা এই যে নতুন নবীন সৈনিক আছে, আমাদের আগের নতুন ছিল না, স্কুল কলেজ ছাত্র ছিল না। 1 পয়সা দ্রব্যমূল্য বাড়াইলে সমস্ত রাস্তা ব্লক হয়ে গেছে। এই শক্তি তোমাদের আছে। পাকিস্তান যেমন দমিয়ে রাখতে পারেনি, তেমনি কোনো অপশক্তি এ জাতিকে রুখতে পারবে না এগিয়ে যাওয়া থেকে। শহীদ মুক্তিযোদ্ধাদের সাক্ষী করে এমন প্রত্যয় সবার। একটি দেশের জন্মকাল প্রায় 50 বছর খুব বেশি না হলেও একেবারে কম নয়। শ্রদ্ধা জানাতে আসা মুক্তিযোদ্ধা সহ অনেকেরই প্রশ্ন, তবে এতদিনেও মুক্তিযুদ্ধের মূল চেতনা কেন প্রায় ধরাছোঁয়ার বাইরে? আরেকদিকে নতুন করে উগ্র মৌলবাদের উত্থানে উদ্বিগ্ন তারা। তাদের পরামর্শ, এখনই যদি এই অনিয়ম, দুর্নীতি আর উগ্র মৌলবাদকে দমানো না যায়, তবে লাল সবুজের পতাকা আবারও হুমকিতে পড়তে পারে। আনোয়ার হোসেন, দেশ টিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।